অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা এবং জিকেতে ভালো করলেও পরিশেষে ইংরেজিতে ফেল করে। সো কেন ফেল করে? কারণ তাদের বেসিকটা একটু দুর্বল থাকে ভাইয়া। সো ইমরান ভাইয়া আছে তোমার পাশে, তোমার বেসিককে স্ট্রং করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। একটু খেয়াল করো যে আজকে একটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখাচ্ছি, যদি তোমার মনে থাকে ইনশাল্লাহ পরীক্ষা আসলে তুমি সবার আগে উত্তর দিতে পারবে। দেখো এই জায়গার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন কিছু রেখেছি, যেইগুলো তুমি মুখস্থ থাকলে এবং নিয়মটা জানা থাকলে ভর্তি পরীক্ষায় উত্তর করতে পারবা। দেখো এখানের মধ্যে অ্যাডভাইস আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, মন দিয়ে একটু দেখো। অ্যাডভাইস, অ্যাকোমোডেশন, ফার্নিচার, ইনফরমেশন, ওয়ার্ক, ইকুইপমেন্ট, হেয়ার, লাফটার, মিউজিক, ওয়েদার, মেশিনারি, পোয়েট্রি, সিনারি, সোফ, এক্সপেন্ডিচার। সো এই জায়গার মধ্যে কিছু আনকাউন্টেবল নাউন আছে, তোমাকে মনে রাখতে হবে যে বিষয়টি সেটা হচ্ছে নাম্বার 1। একটু খেয়াল করো, এইগুলোর সাথে প্লোরাল হয় না, ভালো করে খেয়াল করো, এইগুলোর সাথে প্লোরাল হয় না, এইগুলো সবসময় সিঙ্গুলার থাকে। তাছাড়া এইগুলোর সাথে এস বা ইএস যোগ করা যায় না, মাথায় রাখতে হবে এই বিষয়গুলো। তারপরে এইগুলোর সাথে ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন ব্যবহার করা যাবে না। সো এই তিনটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। যে নাউনগুলো দেখাচ্ছি এখানের মধ্যে, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, এইগুলোর সাথে প্লোরাল হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এস বা ইএস যোগ করা যাবে না। নাম্বার 3 হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, সেটা হচ্ছে এ এবং এন যোগ করা যাবে না। আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে আমরা যেটা করতে পারি এইগুলোর সাথে, সেটা হচ্ছে সাম, এনি, মাচ, লিটল ব্যবহার করা যায়। সো তাহলে চলো আমরা উদাহরণ কিছু দেখার চেষ্টা করি। ভালো করে খেয়াল রাখবে, এইগুলো হচ্ছে আমাদের লেকচার শিটের ভাইয়া বেসিক, অর্থাৎ যারা ইংরেজিতে দুর্বল আছো আমরা তোমাকে হাতে কলমে আমাদের পেইড ব্যাচে শিখাবো। এইগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচের লেকচার শিট। সো আরও দুর্দান্তভাবে গোছানো আছে। আমাদের 5 তারিখ থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে বিশ্ববিদ্যালয়ের। যদি ভর্তি হতে চাও পেজে মেসেজ দাও অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করো, কারণ 5 তারিখ থেকে আমরা শুরু করব আমাদের অ্যাডমিশন কোর্স। সো দেখতেই পাচ্ছ উদাহরণগুলো, একটু খেয়াল করো প্রত্যেকে। উদাহরণটা দেখো, প্রথম বাক্যটি হচ্ছে ইনকারেক্ট। কেন ইনকারেক্ট একটু খেয়াল করো, কারণ এই জায়গার মধ্যে এই যে দেখতে পাচ্ছ, এই জায়গার ক্ষেত্রে অ্যাডভাইসেস মানে এস যোগ করা আছে, এস যোগ করা আছে, দ্যাটস ওয়াই এইটা ইনকারেক্ট হয়েছে। কারণ আমরা জানি যে কিছু আনকাউন্টেবল নাউন আছে, এগুলোর সাথে এস বা ইএস যোগ করা যায় না। সো হি গেভ মি অ্যাডভাইসেস, দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা রং। কারেক্ট হবে দেখো, হি গেভ মি অ্যাডভাইস। অলরাইট, তারপর অথবা তুমি এইভাবে লিখতে পারো, হি গেভ মি সাম গুড পিচেস অফ অ্যাডভাইস। কারণ কিছু পরিমাপ বাচক ওয়ার্ড বা ফ্রেজ আছে যেগুলো আমরা আনকাউন্টেবল নাউনের পূর্বে ইউজ করতে পারি। কিছুক্ষণ পর আমি সেই ফ্রেজগুলো দেখাবো, একটু ওয়েট করো। আরেকটা দেখো ইনকারেক্ট, হ্যাভ ইউ গট দ্য ইকুইপমেন্টস। তার মানে এখানের মধ্যে দেখো এই যে ইকুইপমেন্টসের মধ্যে অ্যাড যোগ করার কারণে সেন্টেন্সটা রং হয়েছে। কারেক্ট সেন্টেন্স হচ্ছে দেখো এই যে এখানে ইকুইপমেন্ট, এস বা ইএস যুক্ত নেই, সেটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। সো এইভাবে তোমাকে কারেক্টিং করতে হবে। পরীক্ষার মধ্যে বিভিন্ন ওয়েতে প্রশ্ন আসবে যেন তুমি উত্তর করতে পারো। তারপরে দেখো একটু খেয়াল করো, আরেকটা বিষয় আছে 2 নম্বর যে পার্টটা দেখো, রুলসটা বা নিয়মটা, আনকাউন্টেবল নাউন থাকলে এদের প্লোরাল করা যাবে না, খেয়াল রাখতে হবে। মনে রাখুন আনকাউন্টেবল নাউনকে কিছু কাউন্টেবল করতে হলে মিউচার্স ওয়ার্ড মানে পরিমাপ বাচক কিছু শব্দ আমরা যোগ করতে পারি। কিগুলা যোগ করতে পারি দেখো, আ পিচ অফ, আ হোয়াইট অফ, এই বিষয়গুলো আমরা ইউজ করতে পারি। যেমন দেখো, ইট ইজ আ ফাইন মিউজিক। সো এই যে দেখো মিউজিকটাকে আ ফাইন দিয়ে আমরা ইনডিফাইন করার কারণে কি হয়েছে, রং হয়েছে। যদি কারেক্ট করি আমরা, ইট ইজ আ ফাইন পিচ অফ মিউজিক। সো আ ফাইন পিচ অফ বা আ পিচ অফ, এইটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি সেন্টেন্সটা হয়ে যাবে। কারণ আ পিচ অফ আমরা আনকাউন্টেবল নাউনের পূর্বে যুক্ত করে আমরা এটাকে কি করতে পারি, কাউন্টেবলে রূপান্তর করতে পারি। মানে একটা গান, অলরাইট, বা একগুচ্ছ গান, সেটা আমাকে কি করেছে, শান্তি দিয়েছে, ভালো রেখেছে, সেটা বোঝানো হয়েছে। তারপর দেখে এখানে আরেকটা দেখো সেন্টেন্স, কুড আই গিভ ইউ অ্যান অ্যাডভাইস। দেখো অ্যাডভাইসের আগে কিন্তু আর্টিকেল অ্যান দেওয়া, দ্যাটস ওয়াই এটা রং। সো কুড আই গিভ ইউ আ পিচ অফ অ্যাডভাইস, তার মানে অ্যাডভাইসটাকে আমরা কাউন্টেবলে রূপান্তর করেছি এই পরিমাপ বাচক একটা ফ্রেজ বা ওয়ার্ড দিয়ে, আ পিচ অফ অ্যাডভাইস, রাইট, একটি অ্যাডভাইস।
সো আই থিঙ্ক ক্লিয়ার। সো তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, জানা থাকলে তুমি পরীক্ষায় পারবা। সো এখানে সাম আনকাউন্টেবল নাউন্স দেওয়া আছে, যেগুলা তুমি আনকাউন্টেবল নাউনের পূর্বে ইউজ করতে পারো ফ্রেজগুলা। দেখো এখানের মধ্যে আছে আ পিচ অফ ইনফরমেশন, আ পিচ অফ অ্যাডভাইস, অলরাইট, একটু খেয়াল করো। আ ব্লেড অফ গ্রাস মানে এক ফালি ঘাস, বাংলাটাও দেওয়া আছে সহজভাবে। আ ব্লক অফ আইস, এক খণ্ড বরফ। সো এই যে এখানে কিছু জিনিস দেওয়া আছে যেগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে এই ফ্রেজগুলো বসে, যেমন ওয়াটারের আগে, ওয়েলের আগে, ভিনেগারের আগে আ ড্রপ অফ, রাইট, বা আ গ্রেইন অফ সল্ট, স্যান্ড, রাইস, কর্ন, আ লুফ অফ ব্রেড, আ ল্যাম্প অফ কয়েল, আ স্লাইস অফ মিট। সো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে এই সকল ফ্রেজ বা এইভাবে আমরা করতে পারি কাউন্টেবলে। সো আই থিঙ্ক ক্লিয়ার। সো আরো অনেক কিছু আছে আমাদের লেকচার শিটের মধ্যে, এত চমৎকার গুছানো উদাহরণ সহকারে বাংলাটা সহ আমরা সাজিয়ে দিয়েছি যেন বাংলাটাও পড়ে তুমি সহজে বুঝতে পারো প্রত্যেকটা জিনিস। এখানে টিচার্স স্টুডেন্ট ওয়ার্ক আছে এমসিকিউ, তারপরে আমাদের কি আছে বিসিএস এর প্রশ্ন দিয়েছি যেগুলো তোমরা কমন পাবে, তাছাড়া উত্তরে সেট করে দেওয়া আছে, প্র্যাকটিস কোয়েশনে দেওয়া আছে। ভাইয়া এতটা দুর্দান্তভাবে গুছিয়ে রেখেছি আমরা তোমাদের জন্য যেন তোমরা ইংরেজিতে টপ নচ রেজাল্ট করতে পারো। সো আজকে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আমাদের ইংরেজি মানে লেকচার শিট থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট বা নিয়ম, যে নিয়মটি তুমি ঠিকঠাক মতো মাথায় রাখলে, শিখতে পারলে ইনশাল্লাহ অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় তুমি সঠিক উত্তর দিতে পারবে। প্রতিনিয়ত আমাদের পেজের সাথে থাকো, আমাদের প্ল্যাটফর্মের সাথে থাকো, আর 5 তারিখ থেকে আমাদের যে পেইড ব্যাচ শুরু হতে যাচ্ছে সেই ব্যাচে ভর্তি হয়ে তোমার একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় নিশ্চিত করো। আমি বিশ্বাস করি যারা আমাদের পাশে থাকবে দুর্দান্তভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে 5ই সেপ্টেম্বর আমাদের স্পেশাল পেইড ব্যাচে। দ্রুত পেজে মেসেজ দাও, আমাদের নাম্বারে যোগাযোগ করো। আমাদের নাম্বারটা একটু টুকে রাখো, নাম্বারটা হচ্ছে 01772771 এই নাম্বারে ফোন দিবে অথবা পেজে মেসেজ দিবে ভর্তির জন্য। বাকি প্রসেস ইনশাআল্লাহ বুঝতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।